নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলপুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা স্পেশাল খাজা রেসিপি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে এই বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি। উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে চিনিটা ঢেলে দিলাম। এখানে আরও আধ বাটি চিনি নিয়েছি, মোট আমি 1.5 বাটি চিনি কড়াতে ঢেলে দিলাম এবং ওই বাটি মেপেই 2 বাটি জল দিয়ে দেব। এবার এটাকে জ্বালন দিয়ে এই চিনির সিরাপটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো আমার ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। চিনির সিরাপটা হতে থাক, এদিকে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি আন্দাজ মতো একটু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে 300 থেকে 400 মতো ময়দা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ময়ানটা খুব ভালো করে দিতে হবে। আমি এখানে শুধু ঘি দিলাম, আপনারা সাদা তেলও দিতে পারেন অথবা ঘি অথবা তেল দুটোই একসাথে মিশিয়েও দিতে পারেন। এবারে এটাকে খুব ভালো করে মেখে নেব। প্রথমে ময়দাটা শুকনো অবস্থায় এরকম কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটা এইভাবে চাপলে গোড়া হয়ে যাবে এবং তারপর এইভাবে ঝুরি ঝুরি হয়ে যাবে, তবেই ভাববেন যে ময়দাটার ময়ানটা একদম ঠিক আছে। এবারে এটা জল দিয়ে ভালো করে মেখে নেব। খুব বেশি জল দেব না, প্রথম থেকে অল্প অল্প জল দিয়েই এটা ভালো করে মেখে নেব। বন্ধুরা, সামনেই তো রথযাত্রা, সেই জন্য আপনারা দোকানে গিয়ে না কিনে এইভাবে বাড়িতেই বানিয়ে খাবেন। এটা খেতে সত্যিই খুব ভালো লাগে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে এসেছে। বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। খুব বেশি নরম করিনি, একটু শক্তভাবেই আছে। এইভাবেই ময়দাটা মাখতে হবে। এবার থালা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে চিনির সিরাপটা ফুটতে থাক, এতে আমি 2টো এলাচ ছড়ে দিয়ে দিলাম। এলাচটা দিলে এলাচের স্বাদ এবং গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য 2টো এলাচ এতে ছড়ে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আগের দিন আমি জুলাপি বানিয়েছিলাম, সেই জন্য সেই জুলাপির কিছুটা মিষ্টি রস থেকে গিয়েছিল। এতে ফুড কালার মেশানো আছে, তাই জন্য আর কালার মেশানোর কোনো দরকার নেই, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে এই যে ফুড কালারটা মিশিয়েছি, আপনারা যদি না চান তাহলে না মেশাতে পারেন। আপনারা যদি দোকানের মতো কালার আনতে চান তাহলে ফুড কালার মেশাবেন, না হলে এই তেলে কড়া করে লাল লাল করে ভেজে তুলে নেবেন, তাহলে আর ফুড কালার মেশানোর কোনো দরকার নেই। এর ভিডিওতে আমার জুলাপি রেসিপিটা দেওয়া আছে, আপনারা দয়া করে সেটা দেখবেন আমি জুলাপিটা কিভাবে বানিয়েছি। বন্ধুরা, এবারে ময়দাটা ঢাকনা খুলে আমি আর একটু ভালো করে থেসে নিচ্ছি। ময়দাটা এভাবে খুব ভালো করে থেসে নিতে হবে। এবারে এটাকে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, সব লেচিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার এটা ভালো করে গোল করে নিচ্ছি। হাতের সাহায্যে এইভাবে আমি গোল গোল করে নেব।
দেখুন বন্ধুরা, সব গোলগুলো আমার করা হয়ে গিয়েছে। এদিকে চিনির সিরাপটাও আমার হয়ে এসেছে। এইভাবে হাত দিয়ে দেখবেন, হালকা চিট ভাব এসে গেলেই ভাববেন যে চিনির রসটা আমার হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে ময়দাগুলো আমি বেলে নেব। রুটির মতো করে এই ময়দাগুলোকে বেলে নেব। খুব বেশি মোটা করব না এবং খুব বেশি পাতলাও করব না। আপনারা রুটি যেভাবে বেলেন সেইভাবে রুটির মতো করেই বেলে নেবেন। দেখুন বন্ধুরা, একটা রুটি আমার বেলা হয়ে গিয়েছে। এইভাবে সব রুটিগুলোই আমি বেলে নেব। এবারে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাক। রুটিগুলো আমার বেলা হয়ে গিয়েছে। এবারে এগুলো একটার উপর একটা করে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই রুটির উপরে আমি অল্প করে ঘি মাখিয়ে দিচ্ছি। আপনারা তেলও দিতে পারেন। এবারে এই ঘিয়ের উপরে আমি ময়দার গুঁড়ি ছড়িয়ে দিলাম। এবারে ওর উপরে আর একটা রুটি দিয়ে দিলাম। এইভাবে সব রুটিগুলো পরপর সাজিয়ে নেব। প্রত্যেকটা রুটির উপরে এইভাবে ঘি লাগিয়ে তারপরে ময়দা দিয়ে প্রত্যেকটা রুটি এইভাবে পরপর সাজিয়ে নেব। বন্ধুরা, রুটিগুলো বেলার সময় আপনারা খুব লক্ষ্য করে বেলবেন যে আমি এর উপরে এই যে ঘি বা তেল যেটাই দিন না কেন তার উপরে এই যে ময়দাটা বেশি করে একটু ছড়িয়ে দেবেন, যাতে রুটিগুলো একে অপরের সাথে চিটিয়ে না যায়। দেখুন বন্ধুরা, সব রুটিগুলো আমার সাজানো হয়ে গিয়েছে। এবারে এটা রোলের মতো করে এইভাবে ভাঁজ করে মুড়ে নেব। ভালো করে চেপে চেপে এটাকে ভাঁজ করতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। এবারে এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আমি একটা এখানে খুন্তি নিয়েছি, খুন্তির সাহায্যেই পিস পিস করে কেটে নেব। আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আমার কাছে ছুরিটা নেই, সেই জন্য আমি খুন্তি দিয়েই কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে বেলনির সাহায্যে আর একটু অল্প করে এইভাবে চেপে চেপে সরিয়ে নেব। সবগুলো আমার এইভাবে বেলা হয়ে গিয়েছে। এবারে এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে। এবারে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব হাই হিট করা যাবে না, মাঝারি তাপ থাকতে হবে। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর লাল 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 হয়ে ভাজা হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন।
এই 4টে আমার ভাজা হয়ে গিয়েছে, সবগুলোই এই একই রকমভাবে ভেজে নেব। আমি একদম এই যে মিষ্টির রসটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই মিষ্টি রসের মধ্যেই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর সবগুলোই এই মিষ্টি রসের মধ্যে দিয়ে দিলাম। এবারে 5 মিনিটের মতোই রেখে দেব, যাতে মিষ্টির রসগুলো এর মধ্যে ভালো হয়ে ঢুকে যায়। বন্ধুরা, মিষ্টির রসটা ঠান্ডা হওয়ার পরেই খাজাগুলো দিলে তবেই খাজাগুলো মুচমুচে থাকবে। দেখুন বন্ধুরা, খাজাগুলো দেখতে আমার সত্যি খুব সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।